বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে কপালে জুটেছে দেশদ্রোহীর দণ্ড। টানা ১১৫ দিনের রিমান্ড, এরপর জেল খেটেছেন ১৪ বছর। তবু টলে যাননি প্রতিবাদী বিশ্বজিৎ নন্দী। মুক্তগাছার এই বঙ্গবন্ধু প্রেমীর মতে, সুযোগ থাকার পরও যারা জাতির জনকের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি, ইতিহাস তাদের ক্ষমা করবে না। লোকচক্ষুর আড়ালে থাকা দুর্দিনের আওয়ামী কর্মীর মনে অভিমান আছে খানিকটা। টাঙ্গাইলে তার সাথে কথা বলেছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ক্যামেরায় ছিলেন সুমন সরকার। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পাশাপাশি দেশজুড়ে ভয় আর আতঙ্ক প্রতিষ্ঠা করে ঘাতকরা। সামরিক শাসন জারি আর দায়মুক্তি অধ্যাদেশের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম খুনের বিচার বন্ধ করে সে সময়ের বাংলাদেশ নামক রাষ্ট্র। আন্তর্জাতিক মিডিয়ায় দায় স্বীকার করেও বিদেশি মিশনে কূটনৈতিক পদ পেয়ে পুরস্কৃত হয় খুনিরা। কঠিন সেই সময়েও সামরিক জান্তার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করার চেষ্টা করেন ময়মনসিংহের মুক্তাগাছার বিশ্বজিৎ নন্দী। বঙ্গবীর কাদের সিদ্দিকীর জাতীয় মুক্তি ক্যাম্পে যোগ দেন তিনি। উদ্দেশ্য ছিল পরিষ্কার, ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের প্রতিবাদে সংগঠিত করতে হবে দেশবাসীকে। দুনিয়াদারি লাভ লোসনে পড়া না করে, মৃত্যুর ভয়াবহতা এই সমস্ত তুচ্ছ করে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের মায়া মোহ সমস্ত কিছু ত্যাগ করে পিছনে ফেলে আমার তখন একটাই, যে এই খুনিদের বিনাশ করতে হবে। সেই চেতনাতে আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করছিলাম। বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীতে সারা দেশে হরতাল আহ্বান করে মুক্তিবাহিনী। এর দুদিন আগে নিজ হাতে তৈরি বোম দিয়ে মধুপুরের বানারী সেতু ধ্বংস করেন বিশ্বজিৎ। ১৪ আগস্ট সেনাবাহিনীর অভিযান শুরু হয়। সম্মুখ যুদ্ধ, প্রাণ হারান ৫ সহযোদ্ধা: জুবেদ, সুবোধ, দীপাল, মফিজ আর নিখিল। আমাকে মৃত মনে করে যেখানে পজিশন ছিলাম সেখান থেকে দুই হাত ধরে, দুজনে দুই আর্মিতে দুই হাত ধরে, যেমন শিয়াল কুকুর মারা গেলে যেমন ট্রেনে মানুষের আগে থেকে নেওয়া হয়, এরকম করেন ১৪ আগস্ট। তো উঠানে নিয়ে আসলো। আনার পরে তারা দেখলো যে না, আমি এখনো আমার পেটে নেই। তো অনেকজন বললো যে স্যার মনে হয় জীবিত আছে। প্রাণে বেঁচে গেলেও গ্রেফতার হন বিশ্বজিৎ। তার পরের গল্পটা ভয়ঙ্কর। জেল জুলুম রিমান্ড শেষে সামরিক আদালতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন তিনি, তাও আবার ৪ বার। সেফ জেলে কিছু নির্যাতন করলো, তারপর দিয়ে দিল ডিজিএফের আন্ডারে। এই টোটালি হলো ডিজিএফ জিজ্ঞাসাবাদ মানে শারীরিক নির্যাতন আছে, বুঝতে বললাম না, কারেন্ট শক থেকে শুরু করে সবকিছু সব মিলেই ১১৫ দিন। পরে তো বুঝলাম যে এটা হলো লিখিত অর্ডার ছিল জিয়া রহমানের আমাকে ফাঁসি দণ্ড দেওয়া। ফাঁসির নির্দেশ দেওয়া, আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কন্ডম ছেলে পাঠিয়ে দিল। এই শুরু হইল আরেক জীবন। বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ টানা ৩ মেয়াদে ক্ষমতায়, কিন্তু দল থেকে কোনো আর্থিক সুবিধা নেননি বিশ্বজিৎ। রাজনীতি নিয়েও নেই বাড়তি কোনো আগ্রহ। ১৪ বছর হলে আমি মুক্তি পেলাম ৮৯ সালের ১৪ ডিসেম্বর। বঙ্গবন্ধুহীন বাংলাদেশের বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। আমার মনে হতো আমিও হয়তো বঙ্গবন্ধুর চরণে একটু ঠাঁই পাবো, এরকম মনে হতো। এই মনে হওয়ার কারণে শত কষ্ট যন্ত্রণা, ফাঁসির যন্ত্রণা, তারপরেও আমি সত্যি বলছি যে আমি চূড়ান্তভাবে বিচলিত হইনি আমার এই ফাঁসি নিয়ে। কিছুটা অসন্তোষ থাকলেও চাওয়া একটাই, বঙ্গবন্ধুর দেখানো পথেই চলুক বাংলাদেশ। ভাবতে ভাবতে বঙ্গবন্ধু কখন আমার বুকের ভিতরে বসে গেছে আমি জানি না।